মধ্যবিত্ত গৃহিণীদের ঘরে বসে টাকা ইনকাম করার দারুণ 3টি কাজের উপায় নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা আজকে এই কাজের মধ্যে দিয়েই শুরু করলাম। বন্ধুরা, আজকের ভিডিও শুরুতেই আমি বললাম যে গৃহিণীরা ঘরে বসে কি কি কাজ করলে ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবে, তার দারুণ 3টে কাজের উপায় নিয়ে আজকে আমি চলে এসেছি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে প্রথম কাজের উপায়টা বলেই ফেলি, যেটা হচ্ছে বর্তমানে খুব চলছে ঘর সাজানোর জিনিস তৈরি করা। এটা কিন্তু বহু গৃহিণীরাই ঘরে বসে কিন্তু এই কাজটা করছে। অনেকেই কিন্তু এই বিষয়ে অনেক পারদর্শী। অনেকে কি সুন্দর কাগজ দিয়ে সুন্দর সুন্দর ফুল তৈরি করছে, আবার অনেকে প্লাস্টিকের জিনিস তৈরি করছে, বা অনেকে প্লাস্টিকের নিয়ে তার থেকেও সুন্দর সুন্দর ফুল বা কিছু পাত্র, এ সমস্ত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে। দেওয়ালে টানিয়ে রাখার জন্য অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে, অনেক সুন্দর সুন্দর বোর্ড বা কাগজ কেটে সেখানে প্রজাপতি তৈরি করে বেশ সুন্দর সুন্দর জিনিস এঁকে মানুষ এখন প্রচুর পরিমাণে এই ঘর সাজানোর জিনিস কিন্তু তৈরি করছে। আসলে কি বলতো, বর্তমানে না সৌন্দর্যের উপরই মানুষ বেশি আকর্ষণীয়। প্রতিটা মানুষ এখন ঘরকে সাজিয়ে তুলতে চায়। তাই তোমাদেরকে চেষ্টা করতে হবে বুদ্ধি খাটিয়ে ইউটিউব দেখে বা যে কোনো প্ল্যাটফর্ম বা ফেসবুকে রিলস দেখে বা কোনো ভিডিও দেখে বা কারোর কাছ থেকে তোমরা যদি এই সমস্ত কাজের প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই ঘর সাজানোর জিনিস তৈরি করতে পারো, তাহলে দেখা যাবে তোমরা ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবে। তোমার যে জিনিস তৈরি করছো সেটা তুমি অনলাইনে দিতে পারো, বা তোমার জানা পরিচিত বেশ যে দোকানগুলোতেই মানে গিফটের ব্যবস্থা রয়েছে, বিক্রি হয়, সেই সমস্ত দোকানেও তুমি এই তোমার এই ঘর সাজানোর জিনিসগুলো তুমি দিয়ে আসতে পারো। তবে তুমি চাইলে অনলাইনেও দিতে পারো, সেখানে দিলে না সব থেকে বেশি বেটার হয়। কারণ কি বলো তো, এখন অনলাইনে এই সমস্ত জিনিসের চাহিদা খুব বেশি। তাই তোমরা পারলে তোমরা অনলাইনেও এই জিনিসগুলো দিতে পারো। দেখো, এগুলো তৈরি করতে বেশি তেমন একটা শিখতে হয় না, দেখে দেখেও মানুষ অনায়াসে শিখে যায়। যেমন দেখো, এই যে আমার মেয়ে দেখো কত সুন্দর সুন্দর ফুল তৈরি করেছে, পাতা তৈরি করেছে। এবার এটাকে একটা গাছ তৈরি করবে, অর্থাৎ ফুল গাছের টব হিসাবে তৈরি করবে। তাই ওরটাই আমি একটু করছিলাম, আর ভিডিও যেহেতু বলছিলাম তাই ওর বিষয়টাও আমি তোমার এখানে তুলে দিয়েছি। আসলে কি বলো তো, এখন চাইলে কিন্তু অনেক কাজ করা যায়। ঘরে বসে কিন্তু বহু কাজের সুযোগ সুবিধা এখন রয়েছে। একটুখানি ইউটিউব ঘাঁটতে হবে, বা ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যেখানে যে সমস্ত প্ল্যাটফর্মে এই সমস্ত একটু খোঁজ পাওয়া যায়, সেগুলো তোমাকে একটু খোঁজ করতে হবে। তোমার আশেপাশে কারা এই সমস্ত তৈরি করছে সেদিকেও তোমার লক্ষ্য রাখতে হবে। যাই হোক, এবার আমি দ্বিতীয় উপায়টাতে চলে আসি, যেটা হচ্ছে এখন বর্তমানে তেমন একটা মানুষ তৈরি করতে সময়ই পায় না। সেটা হচ্ছে কি জানো, আসন তৈরির কাজ। এইটা কিন্তু এখন বর্তমানে বহু মানুষ তৈরি করার সময়ই পায় না। এখন মানুষ খুব ব্যস্ত, যা দরকার হয় ওই টুক করে একটু মেশিনে সেলাই করে নেয়। হাতে কিন্তু এখন আর কেউ ওই আসন তৈরি করে না। আগে কিন্তু বহু মানুষ এই আসনটা কিন্তু বাড়ি বসে মোটামুটি তৈরি করতো, অর্থাৎ অবসর সময় তারা সকলেই বাড়িতে আসন সেলাই করতো। আমিও করতাম। এখন যেহেতু পয়সার কাজ করি, যেহেতু টাকা ইনকামের কাজে লেগে পড়েছি, তেমন আর একটা সময় পাই না। দেখো, আমার শাশুড়ি কিন্তু এই পুরনো জিনিস কিন্তু একটাও ফেলে দেয় না। ফেলে না দিয়ে তোমাদের প্রথমেই দেখালাম কত সুন্দর সুন্দরভাবে দেখো আসনগুলো তৈরি করেছে। আমাকে এক দিদিভাই কমেন্টও করেছে যে দিদিভাই এই আসন তৈরির ভিডিও একটু দিও, আমি একটু দেখবো। আর আমি বলি, এই যে দেখো আমি আসন তৈরির যে ভিডিওটা দিয়েছি, এটা হচ্ছে পুরনো কাপড় ফেলে না দিয়ে যদি তোমরা এরকম আসন তৈরি করতে চাও তাহলে করতে পারো। এতে কি বলো তো, প্রাথমিকভাবে তোমার সংসারের কিছু টাকা তো সাশ্রয় হবে, তাই না? আর ফেলে দেওয়ার থেকে এরকম কাজের জিনিস তৈরি করে রাখাটাই খুব ভালো। সেজন্যই আজকের এই ভিডিওটা করা। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আসন তৈরির কাজ এটা কিন্তু বর্তমানে এখন নেই বললেই চলে। মানুষ এখন আর এর কাজ করে না। কিন্তু তুমি যখন এইগুলো তৈরি করবে, সুন্দর সুন্দর আসন বুনবে, আমরা যেমন স্কুলে সাধারণত কর্মশিক্ষার কাজ করতাম, তখন কিন্তু আসন সেলাইয়ের কাজ দিত। তখন কিন্তু আমরা বেশ আসন তৈরি করতে পারতাম। তখন ঘরে মোটামুটি সব জায়গায় আসন, ঘরে বাইরে সকলেই আসন
আসনের ব্যবহার করতো, কিন্তু এখন যেহেতু কেউ আর তৈরি করার সময় নেই সেহেতু এখন আর তেমন একটা কেউ ব্যবহার করে না। এবার তুমি যদি ঘরে বসে উলে সেলাই করে সুন্দর সুন্দর আসন তৈরি করো, আর সেই আসনগুলো তুমি সাধারণত আশেপাশে মানুষকে দেখাবে, তখন দেখা যাবে তারা তো সময়ভাবে তৈরি করতে পারছে না, তখন তোমার কাছ থেকেই নেবে। তুমি অনলাইনে দিলে সেখান থেকেও মানুষ দেখবে, অনলাইনে ফেসবুকে ইউটিউবে যেখানে হোক তুমি তোমার আসন তৈরির কাজগুলো তুমি দেখালো দিলে, তখন দেখবে মানুষ সেখান থেকেও তোমাকে অর্ডার করবে। তখন তুমি বাড়িতে বসেই কিন্তু এই আসন তৈরির কাজ করে তোমার এই মোটামুটি টাকা ইনকাম করতে পারবে। আসলে এটা একটা সুপ্ত প্রতিভা, এটা কিন্তু মানুষের মধ্যে রয়েছে। যেহেতু এখন যে চর্চা নেই সেহেতু কিন্তু মানুষ এখন আর তেমন একটা ব্যবহার করে না, কিন্তু তুমি একটু ট্রাই করে দেখতে পারো। যেহেতু দেখো তোমার বাড়ির আশেপাশে কোনো কারখানা নেই বা সেলাইয়ের কাজের কোনো ব্যবস্থা নেই বা সেরকম টিউশনিরও ব্যবস্থা তোমার বাড়িতে আশেপাশে নেই, অর্থাৎ ইনকাম করার কোনো লাইনই তোমার কাছে নেই, তাহলে তুমি কিন্তু চাইলে এটা করতে পারো, আসন তৈরি করতে পারো। যেহেতু আসন তৈরির কাজটা কিন্তু এখন প্রায় লোকেই এখন আর করে না। যখন তুমি এটা ইউনিকভাবে স্টাইলে তুমি যখন ইউটিউবে ফেসবুকে এই ভিডিওগুলো দেবে, তখন দেখা যাবে তোমার ওই জিনিসের প্রতি আকর্ষিত হয়ে মানুষ তোমাকে অর্ডার দিয়েই আসন সেলাইয়ের কাজ করবে। এটা কিন্তু আমি একটা ইউটিউবে এক দিদিভাইকে দেখেছি যে সুন্দর সে আসন তৈরি করে এবং সেখান থেকেই কিন্তু সে অর্ডার নিয়ে মোটামুটি একটা ছোট্টখাট্ট বিজনেস কিন্তু সে চালিয়ে ফেলছে। সেই থেকেই আমি এই বুদ্ধিটা দেওয়া তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমি এই যে ভিডিও করি না, এটা কিন্তু আমি আগে দেখে নিই যে কি কি তথ্য তোমাদের সামনে তুলে ধরলে তোমরা সেই তথ্যগুলো অনুযায়ী তোমরা কাজ করতে পারবে, তোমরা চেষ্টা করতে পারবে, সেটাই আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, অনেক সময় হয়তো এদিক ওদিক হয়তো ভুল হয়ে যায়, সেটা আর ক্ষমাও কিন্তু আমি চাই, কারণ দেখো মানুষ মাত্রই ভুল হয়। সেটা চেষ্টা করি যে তোমাদের কাছে ভালো কিছু তুলে ধরা, যাতে তোমরা অল্প হলেও কিছু চেষ্টা করতে পারো। বেশি কথা না বাড়িয়ে এবার তৃতীয় উপায় বা কাজটা বলে দিই, সেটা হচ্ছে ভিডিও করার কাজ। এটা কিন্তু বর্তমানে বহু মানুষ করে, যেমন আমি করি। আমি কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়ি, মোটামুটি সেখান থেকে একটু আর্নিং হয়, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে আগে অনেক ভিডিওতে বলেছি। তোমরাও বাড়িতে কিন্তু তোমরা যে কাজগুলো করো, সংসারে যা কাজ করছো, তারপরে তুমি যেরকম ভালো কিছু বলতে পারো বা কাউকে মোটিভেশন কিছু বলতে পারবে, বা তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, সেই সৌন্দর্য মানে সেই জায়গাটার সৌন্দর্য তুমি ফুটিয়ে তুলতে চাইছো, সেরকম কিন্তু তুমি ভিডিও করতে পারো। ভিডিও করে তুমি ইউটিউব কেন, সেখানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সেখানেও কিন্তু ছাড়তে পারো। বা তোমার মধ্যে ডান্সের প্রতিভা রয়েছে বা গান করার প্রতিভা রয়েছে, তোমার মধ্যে কিছু না কিছু প্রতিভা রয়েছে, সেগুলো কিন্তু তুমি ইউটিউবে ভিডিও করে আপলোড করতে পারো। আর সেখান থেকে যখন তোমার একটা সময় এসে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, এটা ইউটিউবের ক্ষেত্রে বলছি, যদি কমপ্লিট হয়ে যায় তখন সেখানে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, সেখান থেকে তুমি আস্তে আস্তে কিন্তু অল্প অল্প হলেও কিছু টাকা আর্নিং করতে পারবে, যেটা ঘরে বসে অনায়াসে করা যায়। হ্যাঁ, আমি ইউটিউবের ক্ষেত্রে বললাম যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন হয়, কিন্তু ফেসবুকে সেরকমভাবে যদি তুমিও কাজ করো, সেখানেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ব্যবস্থা আছে, বা তুমি ভালো কোনো প্রোডাক্টটা সেল করতে পারবে, সেরকম যদি ভালো করতে পারো, সেখানে ইনস্টাতে কিন্তু এর ব্যবস্থা রয়েছে। অর্থাৎ এই 3টে প্ল্যাটফর্মেই কিন্তু তুমি যদি ভালোভাবে কাজ করতে পারো, তাহলে দেখা যাবে এখান থেকেও তুমি ভালো টাকা ইনকাম করতে পারবে। অনেকে আছে যে ইউটিউবেও কাজ করে, ফেসবুকেও কাজ করে, ইনস্টাতেও কাজ করে, 3টেতেই কাজ করে তারা মোটামুটি এখন বর্তমানে বেশ টাকা ইনকাম করছে, যেটা তোমরা দেখলে অনেকের ভিডিও দেখলেই বুঝতে পারবে। অনেকে দেখা গেল মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। হ্যাঁ, আমি বলছি না প্রথম চান্সেই তোমাদের লাখ টাকা ইনকাম করতে পারবে। দেখো, তোমরা চেষ্টা করো, আস্তে আস্তে চেষ্টা করো, তাহলে একটা সময় এসে লাখ টাকা না হোক, 1000 টাকা হোক, সেটাও কিন্তু আমাদের কাছে অনেক বড়, কারণ আমরা গৃহিণী, ঘরে বসে কাজ করতে চাইছি। তাই ভিডিও করার কাজটা কিন্তু আমি একটা ভালো কাজ বলে মনে করি, তাই তোমাদের কাছে শেয়ার করেছি। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু 3টে কাজের কথা পরপর ধাপে ধাপে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টাও করেছি এবং দেখানোরও চেষ্টা করেছি যে তোমরা প্রাথমিকভাবে এইভাবে শুরু করতে পারো, বা প্রাথমিক কিছু আইডিয়াও তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, তোমরা ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছ, ঠিক সেভাবেই ভালোবাসা দিও। আর এই সুন্দর জায়গার মধ্যে দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। এই জায়গাটা হচ্ছে
হচ্ছে বর্দির বিল। সত্যিই খুব সুন্দর, কিন্তু কি বলতো আমরা যেদিন গেছি প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য সেইভাবে ভিডিও করতে পারিনি। যতটুক করেছি ততটুক তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন আসি, টাটা।